আমাদের মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমরা গতকাল একটা বাজেট দিয়েছি। আল্লাহকে শুকরিয়া, বাংলাদেশের ইতিহাসে এত জনবান্ধব জন আকাঙ্ক্ষিত বাজেট কোনো সরকারের প্রদান দিতে পারে নাই। আপনারা দেখেছেন গতকাল বাজেট দেওয়ার পরে সারা বাংলাদেশের সহ সারা পৃথিবীর যতগুলো সংস্থা আছে, আমাদের ডোনার কান্ট্রি প্রত্যেকটা সংস্থা থেকে এই বাজেটের প্রতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। কারণ এই বাজেট ছিল মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই বাজেট ছিল হলো জনবান্ধব, কৃষক বান্ধব, শ্রমিক বান্ধব, ছাত্র বান্ধব। আপনারা দেখেছেন আপনাদের ইনফ্লুয়েন্সার যারা, এই যে আপনারা কন্টেন্ট ক্রিয়েটার, আপনাদেরও জন্য সুসংবাদ, এই বাজেটে আপনাদের ট্যাক্স রেয়াত করা হয়েছে, মাফ করে দেওয়া হয়েছে। তো আমরা মাত্র 3 মাসের মাথায় আমাদের এই শরীয়তপুরকে আমি বলেছিলাম একটা আধুনিক এবং গর্বিত শরীয়তপুর বানানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের 31 দফার ধারাবাহিকতায় আজকের এই যে জিওবাগ মানে নদী ভাঙ্গন কবলিত মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী ফরহাদ হোসেন আজাদ যেমনিভাবে আমাদের সহযোগিতা করেছেন, এই জন্য আমরা শরীয়তপুরবাসী মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সবাই প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহকে শুকরিয়া প্রকাশ করছি যে 3 মাসের মাথায় মানুষের এই আকাঙ্ক্ষাকে, মানুষের এই অন্তরের অনুভূতিকে সরকার প্রধান গুরুত্ব দিয়ে আমাদের এই কাজটা করে দিয়েছেন। এবং আপনারা দেখেন এখানে শত শত মানুষ আজকে খুবই আনন্দিত এই উৎসব মুখর অবস্থায় যে তাদের বাড়িঘরগুলো ভাঙছে না। সেই জন্য আমরা এই 3 মাসের মাথায় যে এটা করতে পারবো, এটা আল্লাহর কাছে শুকরিয়া আমরা নিজেও চিন্তা করিনি। আর এখানে মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি পানি সম্পদ মন্ত্রণালয়কে বলে দিয়েছেন এখানে স্থায়ী ব্যাংক প্রোটেকশন দেওয়ার জন্য, স্থায়ীভাবে প্রোটেকশন দেওয়ার জন্য অলরেডি তিনি বলে দিয়েছেন এবং পানি উন্নয়ন বোর্ড সেই অনুযায়ী প্রজেক্ট রেডি করতেছে। ওখানে না, আমাদের নদী শাসনের জন্য আমাদের সংস্থা আছে, সেখানে নদী শাসন করার দায়িত্বে আমাদের পানি উন্নয়ন বোর্ড আছে, আমাদের বিআইডব্লিউটি আছে, তারা করবে। কিন্তু এর বাইরে অন্যভাবে বালি উত্তোলন করার কোনো সুযোগ নাই।